হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। আমার তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। নতুন বছরে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন থেকেই তোমাদের সঙ্গে নিয়ে আজকে আমাদের এখানে নতুন বছর। তা আজকেও অনেকে বাজি ফাটাচ্ছে। কি মা? এখন থেকেই তোমাদের সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করব, আশা করি ভালো লাগবে। আর সারাদিনই শুরু করতে পারিনি, আর আজকে প্রচণ্ড মেঘ আর রোদ নেই। আর এখন যাচ্ছি সোনামাকে নিয়ে কুমনে। তো গাড়িতে অলরেডি সোনামা বসেই পড়েছে। আর কোথায় যাচ্ছি ওখান থেকেও এক জায়গায় যাব, তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আজকে বেশি কিছু শেয়ার করতে পারবো না হয়তো, আর ভিডিওগুলো একটু আপলোড হতে লেট হবে, কারণ তো বুঝতেই পারছো ঠিক করে ভিডিও দিতে পারছি না। চলো বন্ধুরা, তাহলে এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। কি বলবো? মইনি মাকে ফোন করবো। মইনি এখন পড়ছে। তুমি বসো, মামাকে দাও চাবিটা, দাও চাবিটা দাও। লেট হয়ে গেছে আমরা অলরেডি, আমরা অনেকটাই লেট হয়ে গিয়েছি। আর একটু আগে গেলে ভালো হতো। হ্যাঁ, তুমি ফেলেছো চিপস খেয়ে, জানলা দিয়ে ফেলে দাও বাইরে। বসো বসো। হুম, সোনামাকে কুমনে নিয়ে এসেছে যে। সোনামাকে কুমনে দিয়ে আসলাম, আর বসে রয়েছি। আর ফাঁকা, পুরো ফাঁকা। আজকে লোকজন আসেইনি, কেউ বলতে পারো এরকম ফাঁকা। নতুন বছরে হয়তো সবাই ঘুরতে গেছে আর পিকনিক করছে, পার্টি করছে। আজকে বেশি আসেইনি কুমনে, মাত্র সব টিচাররা খালি বসে রয়েছে, কেউ পড়ার এসে আসেইনি, আনন্দে বসে রয়েছে। তা সোনামাকে দিয়ে আসলাম, দেখি 1 ঘন্টা হয়তো পড়াবে। আমি ততক্ষণ গাড়িতে বসে থাকবো, তারপরে যাবো একটু বাজারে। বাজার খোলা আছে নাকি সেটাও একটু দেখবো, তারপরে বেরোবো। আমরা এসে গিয়েছি, তোমাদের বললাম তো। এসে দেখো সোনামা পিয়ানো বাজানো স্টার্ট করে দিয়েছে। কাদের বাড়িতে এসেছি তোমাদের একটু দেখাই। এই যে, হ্যাঁ, এই দিদিদারদের বাড়িতে এসেছি। তো আজকে এখন পকোড়া খাওয়া হবে। পকোড়া বলতে ব্রেড পকোড়া। তো এই জন্যে ব্রেড পকোড়াটা এখন রেডি করা হচ্ছে। क्या है ये अवोकाडो है, खाते हैं ना आप? हाँ, अवोकाडो खाते हैं। और इसमें उसमें धनिया की चटनी है। আমি একটু দোকানে গিয়েছিলাম, দোকান থেকে দোকানটা বন্ধ ছিল জানো, ওই জন্য কিছু কিনে আনতে পারিনি। আর এখানে বাচ্চাদের জন্যে ডোনাটও অর্ডার দেওয়া হয়েছে। তো এখানে দেখো কত রকম খাবার, পকোড়া আর একরকম অ্যাভোকাডো চাটনি, আর একরকম চাটনি, মিনি ক্যারট আছে। আমাদের গরম গরম ভেজে দিচ্ছে আর খাচ্ছি। দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি প্রায় 1-1.5টা খেয়ে নিয়েছি। তো একটা খেলেই তো পুরো পেট ভর্তি হয়ে যায় না, বলো? আর সোনামা এখানে কি করছে, একটু ড্রয়িং করছে। এখানে কি কি মেনু আছে তোমাদের একটু দেখাচ্ছি। ও ইডলি বানা কে লেকে আয়ে? इडली चटनी सांभर, पत्ता गोभी, दाल, पनीर पूरा आलू गोभी। नहीं नहीं, सब यहाँ पे करते हैं। और ये बैगन का पकौड़ा। এই সাইডে ইডলির সঙ্গে কি আছে সেটা হচ্ছে সাম্বার, এই যে দেখতে পাচ্ছ। আর হচ্ছে চাটনিটা হচ্ছে এই কৌটার মধ্যে। আর এখানে দেখো বাচ্চারা খেলছে, পুরো এনজয়। তা আমরা খুব সুন্দর মজা করেছিলাম। সোনামাও দেখো কত মজা করছে, আর সবাই মিলে এখন বসে পড়েছি একটা জিনিস দেখতে। সেটা হচ্ছে যেই দিদিদের বাড়িতে এসেছে তোমাদের বললাম, ওরা ইন্ডিয়াতে বড় বাড়ি করেছে, বড় বাড়ির নিচে বিজনেস। তো ওটাই বাড়ির পুজোতে ওরা গিয়েছিল, কদিন আগে ইন্ডিয়া থেকে ঘুরে আসলো। তো সেটাই ভিডিও বানিয়ে নিয়ে এসেছিলো, মানে ক্যামেরা। তার জন্যে ভাবছি সবাই মিলে একটু দেখছিলাম যে কেমন বাড়ি, কেমন কি অনুষ্ঠান হয়েছে, কেমন পুজো হয়েছে। बाबू जी नहीं लिया, कुछ भी नहीं लिया। आप क्या मतलब दाल और चावल लिए? जिसका जो चाहिए ना तो जोर करेगा क्या? भैया बैठिए यहाँ पे खाइए।
आराम से टेबल पे बैठिए आराम से আমাদের কারোই খিদে পায়নি, কারণ সবাই পকোড়া খেয়েছি আর এক রকমের বাদাম দিয়ে কেমন একটু স্যালাড মতো বানিয়েছিল, ওগুলো সব খেয়ে সবার পেট পুরো ফুল। কারো না রাইস খাওয়ার একদমই জায়গা ছিল না, এত রকম সবজি রাইস, তবুও সবাই 2-3 ঘন্টা বসার পর এসে আগে ওই ব্রেড পকোড়াগুলো খেয়েছি, তারপরে এত রকম রান্না বলো। 2-3 ঘন্টা গল্প টল্প করে তারপরে এখন বাবুজিরা যে খাচ্ছে, আর এখানে তো এখনও টিভি চলছে। আর আমরা খাবো তার আগে ভাবছি আমার সোনামাকে একটু খাইয়ে দেবো। আর এই যে লালি টালিরাও এসেছে, আর এরা খুব সুন্দর বসে বসে না ড্রয়িং করছিল দেখো। আর শগুন তো এদের বাড়িতে এসেছে, এই মেয়েটা দেখতে পাচ্ছি কত সুন্দর মাস্ক মতো বানিয়েছে দেখো কালার করে, তো খুব সুন্দর ড্রয়িং করতে পারে, খুব ভালো। আর এখানে বসে পড়েছি আমরা তারপর বাচ্চাদের খাওয়ানোর জন্য। আগে সোনামাকে একটু খাইয়ে দিই ডাল ভাত, ও তো খেতেই চায় না, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। আমার তো একদমই খিদে পায়নি, সোনামও অনেকক্ষণ ধরে খাবো না বলছিল, ভাবছি যে একটু অনেকটাই রাত হয়ে গিয়েছে, ওকে একটু ডাল ভাত খাইয়ে দিই আমি। আর এখানেও সমৃদ্ধিকে খাওয়াচ্ছে, লালিকে খাওয়াচ্ছে, লালির মায়ে যে মাতাজি বসে, আমরা দুজন বসে নিচে বসেই খাওয়াচ্ছিলাম, কারণ বাচ্চারা না একদম চুপ করে বসতেই চায় না, ওদের ফোন দিয়ে তারপরে বসাতে হয়েছে, একদম খেতেই চাচ্ছিল না। অনেক মানে কষ্ট করে ভাবছি একটুখানি খাইয়ে দিই। আর এখানে এবার রুমে এসে গেছে ওরা, বাইরে অনেকক্ষণ খেলেছে, ড্রয়িং করেছে, অনেক কিছু করেছে। আর এই দেখো এটা হচ্ছে টাকা ভর্তি একটা বোতল, তো এটার মধ্যেও খাওয়া শুরু করে দিয়েছে। কি বলবে বলো বাচ্চাদের, কিছু করার নেই। আমার সোনামা বললাম ওটা মুখে দিতে নেই, তো ওই জন্য আর ওর মুখে দেয়নি। বাচ্চারা আবার রুমে বসে খেলছে, বাইরে খেলে খেলে টায়ার্ড হয়ে গিয়েছে, ওই জন্য এখন রুমে এসে গিয়েছে খেলা করার জন্য। আর এই মিররটা দেখো খুব সুন্দর না, বেশ ভালো লাগছিল কিন্তু এই আয়নাটা দেখতে। আমার সোনামা ওরা সবাই খেলছে, ওটা মুখে দেয় না, ওটা মুখে দেয় না, ওটা মুখে কি দিচ্ছে কি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন বসে একটু গল্প করছি সবাই মিলে, আর বাচ্চারা এখানে ঘরের মধ্যে খেলা করছে। তো বাড়িতে এসে গিয়েছি, অনেকটাই রাত হয়ে গিয়েছে, সোনামাকে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি আর বেডটা ক্লিন করে দিলাম ওকে শোয়াবো বলে। দাঁড়াও তো দেখি সোনামার হ্যাপি নিউ ইয়ারের এটা নিউ ড্রেস, নিউ কি বলে নাইট ড্রেস। আগে একটা এনেছিলাম, তো সেটা তোমার ভালো লেগেছিল বলে ওই জন্য আরেকটা নিয়ে এসেছি। দেখো কি করছে, হ্যাঁ এই তো এক্সারসাইজ করছো না। বেড এসে আগে বিছানাটা করলাম, সোনামা ঘুমোবে এখন। দেখো কত কিছু করছে, যে স্লিপি করবে, পড়তে বসো, পড়ার কথা বললে আর ঘুম পেয়ে যায়, পড়বে না, হ্যাঁ তাই না। তো দেখো এখন আসলাম, নতুন বছরের দিনটা ভালোই কাটলো সারা দিনটা। আর বিকেলে তো সোনামাকে কুমনে নিয়ে গিয়েছিলাম, কুমন থেকে ভেবেছিলাম একটু বাজারে যাব ইন্ডিয়ান স্টোরে, তো ইন্ডিয়ান স্টোরে ভাবছিলাম একটু মিষ্টি টিষ্টি কিছু কিনবো, যেহেতু নতুন বছর, কিন্তু দোকান বন্ধ ছিল, তো ওই জন্য আর কিছু কেনা হয়নি। আর ওদের বাড়িতে গেলাম, অনেকক্ষণ পার্টি, এখন বাজে রাত 12:15, মানে 12:15 না, মানে 11:35 বাজে। তো বাড়িতে আসলাম রাত 11টা, ওদের বাড়ি থেকে বেরিয়েছি। তো এসে এই সোনামাকে ড্রেস চেঞ্জ করালাম, আমি এখনও করিনি। আর আজকে হয়তো বেশি বড় একটা ব্লগ শেয়ার করতে তোমাদের সঙ্গে পারলাম না। যদি আজকে ব্লগটা বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যত বন্ধুরা এখন অবধি সাবস্ক্রাইব করনি তো প্লিজ করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে। আর আবারও তোমাদের বলছি হ্যাপি নিউ ইয়ার, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণা, গুড নাইট।